এই তাবেদার সরকার, এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের স্বৈরতন্ত্রকে মাঠ পর্যায়ে পর্যন্ত দাঁড় করায় দিয়েছিল, যার জন্য বাংলাদেশের মানুষ কোন মৌলিক অধিকার, ন্যায্য অধিকার, আইনের শাসন পায়নি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা 2000 নেতা কর্মীর রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পুনরায় স্বাধীন করেছি। এই পালাটি শেখ হাসিনা ভারতের বর্ষে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ওখান থেকে উস্কানি দিচ্ছে। বাংলাদেশের দালালেরা, ওই আধিপত্যবাদী তাবেদার দালালেরা, তারা ভারতে বসে উস্কানি দিচ্ছে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। আজকে হিন্দু সম্প্রদায়কে কাজে লাগিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলে ধরার চেষ্টা করছে। আজকের এই মাহফিল থেকে ওই চা বিক্রেতা মোদিকে বলতে চাই, ওই মোদি, আপনি একজন চা বিক্রেতা, আপনি পলিটিশিয়ান না, আপনি একজন মূর্খ মানুষ। আপনি হিন্দুত্ববাদকে কাজে লাগিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল 44তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি। আমাদের আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্য দিয়ে আমাদের একটি মেসেজ আমরা জাতিকে দিতে চাই। সেটি হচ্ছে আমাদের দেশনায়ক তারেক রহমান যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে, তার মধ্যে একটি বড় দফা হচ্ছে আমাদের কৃষকের কৃষি বিমা, শস্য বিমা, মৎস্য বিমা। এই বিমাগুলো হলে আমাদের যদি প্রাকৃতিক দুর্যোগে যদি ফসল ফলাদি নষ্ট হয়ে যায়, যদি বার্ড ফ্লুতে আমাদের বার্ড ফ্লুতে যদি মুরগি নষ্ট হয়ে যায়, আমরা সেই ক্ষতিপূরণ তারেক রহমান যদি সরকার গঠন করে তাহলে এই কৃষকদের প্রণোদনা দেওয়ার মাধ্যমে এই সুবিধাটা পাবে ইনশাল্লাহ। এই কৃষি বিমা যদি চালু হয়, কোনো কৃষক আর কোনো দিন ক্ষতিগ্রস্ত হবে না। যদি কৃষি পণ্যের দাম না পায়, সেক্ষেত্রেও কৃষি বিমা কাজে লাগবে। এই মেসেজটাই আমরা দিতে চাই। আর একটি মেসেজ দিতে চাই যে দীর্ঘ 17টি বছর আমাদেরকে, শুধু কৃষকদেরকে, অন্য দলের কথা বাদেই দিলাম, শুধু কৃষকদেরকে আমাদেরকে নিষ্পেষিত করেছে, নিপীড়িত করেছে, শস্যের দাম দেয়নি। আজকে ইনশাল্লাহ এই কৃষকের সময় এসেছে, আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং এই দাবিগুলো আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ।